নমস্কার বন্ধুরা, ববি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকের আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের রেসিপিটা হলো পুকুরের নদীর বলছি তো পুকুরের জ্যান্ত চুনা মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে কাঁচা আম দিয়ে টক। তো চলুন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো আপনারা ভিডিওটি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার রেসিপিটা বানানো যাক। তো রেসিপিটা বানানোর জন্য ফার্স্টে আমি চুনা মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আবার তেলে ভেজে নেব। তো লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেলটা গরম হতেই দিয়ে দিলাম। এবার হালকা করে এপাশ ওপাশ ভেজে নেব। টকের মাছ কিন্তু বেশি ভাজলে টকে খেতে ভালো লাগে না, তাই জন্য হালকা করে ভেজে নেব। আর এদিকে টক রান্নার জন্য ঢ্যাঁড়স দিয়ে রান্না করবো, তাই জন্য ঢ্যাঁড়সটাকে আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি একটি পাত্রে। তো দেখুন, চুনো মাছের এক পাশটা হয়ে যেতে আর এক পাশটা উল্টে দিলাম যাতে দুপাশ ভাজা হয়ে যায়। তো দেখুন, মাছটা কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রে নামিয়ে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচ ফোড়নটা হালকা নেড়ে চেড়ে নিয়ে লাল হয়ে আসলেই যে ঢ্যাঁড়সটা কেটে রেখেছিলাম তো সেই ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা একটু নেড়ে চেড়ে নেবো। কড়াটা একটু বেশি গরম হয়ে গেছে, তাই জন্য এরকম ধোঁয়া উঠে যাচ্ছে। আপনারা একটু আঁচটা কম দিলে এত ধোঁয়া উঠবে না। তো চলুন, ঢ্যাঁড়সটা নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আবার ঢ্যাঁড়সটাকে হালকা কষে নেবো। ঢ্যাঁড়সটা হালকা কষানো হয়ে যেতেই আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা বাটা। তো যেহেতু আমাদের বাটা মশলা রান্না হয় তার জন্য লঙ্কা বাটা দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কা কেটে দিতে পারেন বা লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারেন। তো চলুন, সুন্দরভাবে কষানো হয়ে যেতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জ্বালন দিয়ে নিলাম যাতে ঢ্যাঁড়সটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর লাস্টের দিকে দিয়ে দেবো আম, কারণ আগে থেকে আমটা দিলে ঢ্যাঁড়সটা শক্ত শক্ত থেকে যাবে, তাই জন্য লাস্টের দিকে আমটা দিলাম। আর যেহেতু আমটা নরম ছিল তাই ফার্স্ট থেকে দিইনি। তো আমটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার জ্বালন দেবো যাতে আমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যেতে 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চুনো মাছটা যে ভেজে রেখেছিলাম তো সেই মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল ঢ্যাঁড়স কাঁচা আম চুনো মাছ দিয়ে টক, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি দারুণ ছিল। তবে লাস্টের দিকে আপনারা চাইলে এখানে সর্ষে বাটা অ্যাড করতে পারেন, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এখন তাই জন্য সর্ষে বাটাটা আমি দিলাম না ইচ্ছে করে, আপনারা চাইলে দিতে পারেন। তো ফাইনালি আমার রেডি হয়ে গেল টক রেসিপি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।